জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সারা দেশেই বইছে ভোটের হাওয়া, কিন্তু এই নির্বাচনী উত্তাপের সমান্তরালে ডিজিটাল প্ল্যাটফর্মে মাথাচাড়া দিয়ে উঠেছে এক বড় ঝুঁকি, অপতথ্য বা গুজব। সাংবাদিকতার দায়বদ্ধতা থেকে তথ্যের এই গোলকধাঁধায় সত্যকে চিনে নিতে আজ থেকে যমুনা টেলিভিশন শুরু করেছে এক বিশেষ মিশন। আমাদের সাথে থাকছে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রতিষ্ঠানটির রিসার্চ অফিসার তহিদুল ইসলাম রাসো। স্বাগত জানাচ্ছি আপনাকে রাসো। সামাজিক মাধ্যমে এখন কোন ঘটনাগুলো নিয়ে ভুয়া তথ্য ছড়াতে দেখা যাচ্ছে? এমন তথ্য দেখলে আসলে ব্যবহারকারীদের কি করা উচিত বা কিভাবে তারা তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারে? ওয়েবটা চলছে, সেটার একটা মিস ইনফরমেশনের ক্ষেত্রে একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যে নির্বাচন কেন্দ্রিক মিস ইনফরমেশনের একটা প্রবণতা আছে। পাশাপাশি যে সমসাময়িক দেশের ভেতরে যে আন্দোলনের ঘটনা ঘটছে, সেটা কেন্দ্রিক একটা মিস ইনফরমেশনের ওয়েব আমরা দেখতে পাই। যদি নির্বাচনের কথা বলি, যে প্রবাসীদের যে ভোট দেওয়ার যে বিষয়টা, যে পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারছেন, তো এই ক্ষেত্রে আমরা অপতথ্য দেখতে পেয়েছি যে লাইক কোনো একটা দাবিতে সামাজিক মাধ্যমে কোনো একটা পোস্টে ক্লেমে বলা হচ্ছে যে আসলে অমুক দল এত পার্সেন্ট ভোট পেয়ে গেছে, বা তারা 90% ভোট পেয়ে গেছে, বা অন্য একটা দলে বলা হচ্ছে যে তারা 4 লক্ষ ভোট পেয়ে গেছে, এরকম। তো এরকমের জিনিস যখন আমি দেখছি, লাইক পোস্টাল ব্যালটে যে পরিমাণ ভোট আসছে বা ফলাফল বলা হচ্ছে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার ধরেন সম্পূর্ণ ভুয়া আমরা বলতে পারি। কারণ নির্বাচনের কমিশনের যে বিধিমালা আছে বা তাদের যে গাইডলাইন, সেখানে বলা হচ্ছে যে আপনার পোস্টাল ব্যালট যে গণনা বা ভোট যেটা আসবে, সেটা আসলে 12 তারিখ নির্বাচনের দিনে 4:30টার পরে আসলে খোলা হবে, তারপরে হচ্ছে এটার গণনা শুরু হবে। তো এর আগে যদি আমরা এই ধরনের কোনো অপতথ্য দেখে থাকি সামাজিক মাধ্যমে, সেটা আদতে আসলে ভুয়া বলে আমরা বলতে পারি, এবং ব্যবহারকারীরা এটা আসলে ভুয়া বলে বিবেচনা করতে পারেন। আরেকটা বিষয় ছিল, গতকাল আমরা দেখেছিলাম যে 2টা ঘটনা ঘটেছে, লাইক 9ম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মচারীরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন। হচ্ছে শহীদ ওসমান হাদি হত্যা বিচারের জন্য আসলে 2 দফায় পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের আসলে একটা সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পেয়েছি। তো এই ধরনের ঘটনা আসলে আজকের দিনের জন্য ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে কোনো একটা সংঘর্ষ বা কোনো একটা সংঘাত যখন ঘটে, এই কেন্দ্রিক অপতথ্য সামাজিক মাধ্যমে আসলে বেড়ে যায়। তো আজকে যদি আমরা এই ধরনের এমন কোনো তথ্য দেখি যে লাইক ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বা লাইক ওই জায়গায় এতজন নিহত হয়েছে, এই ধরনের অপতথ্য কিন্তু কালকেও আমরা দেখেছি, যে লাইক বলা হচ্ছে যে পুলিশের সঙ্গে সংঘর্ষে এতজন মারা গিয়েছে বা এরকম। তো এমন তথ্য যখন আমরা দেখব সামাজিক মাধ্যমে, তখন আসলে সেই তথ্যগুলাকে ভেরিফাই করে নেওয়া উচিত। কোন সোর্স থেকে তথ্যগুলাকে দেওয়া হচ্ছে, সেটা আসলে বিচার বিবেচনা করে তারপরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্লাস গতকাল একটা তথ্য যাচাই করেছি, বা নির্বাচনের সময় দেখা যাচ্ছে যে লাইক পলিটিক্যাল যে ফিগার আছে, পলিটিক্যাল দলের লিডার বা যারা প্রার্থী, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জনসভায় বক্তৃতা দিচ্ছেন, সেটাকে আসলে ডিকনটেক্সচুয়ালাইজ করে অপ্রাসঙ্গিক ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কখনো সাম্প্রদায়িক আঙ্গিকে, কখনো বলা হচ্ছে অন্য কোনো একটা দলের নেতা কি বলেছেন, সেটা যখন অন্য একটা দলের নেতা উদাহরণ হিসেবে ব্যবহার করছেন, তখন বলা হচ্ছে আসলে তিনি ওই উক্তিটা দিয়েছেন, যেটা আসলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরির সুযোগ করে দিচ্ছে। তো এমন যদি আমরা কোনো তথ্য দেখি যে কোনো একটা লিডার কোনো কিছু একটা বলছে, বা আপনার ধরেন কোনো একটা প্রার্থী কোনো একটা বক্তব্য দিয়েছেন, সেটা আসলে প্রথম দেখাতেই বিশ্বাস না করে সেটাকে প্রশ্ন করে তারপরে হচ্ছে মূল যে সোর্সগুলা, সেগুলাতে যাচাই করে নেওয়া। আর আজকের দিনে আরেকটা বিষয় যেটা আমাদের নজরে রাখতে হবে, বা আমরা বলতে পারি যে অপতথ্যের জন্য একটা ফ্যাক্টর হতে পারে, সেটা হচ্ছে আপনার গতকাল যে বিএনপি হচ্ছে আপনার নির্বাচনী ইশতেহার দিয়েছে, সেটা কেন্দ্রিক যে তারা 48 পেজের একটা ইশতেহার, নির্বাচনী ইশতেহার দিয়েছে। সো এটার পরে দেখা হইতে পারে এরকম যে আমরা আগে ইনস্টেন্সেও দেখেছি যে লাইক ইশতেহারের আসার পরে দেখা যায় যে ভুল তথ্য ছড়ানো হয়, কখনো পজিটিভ কখনো নেগেটিভ, এরকম। সো ইশতেহার কেন্দ্রিক যখনই আমরা কোনো সামাজিক মাধ্যমে এখন তথ্য দেখছি বা আজকে যদি দেখি, সেটা আসলে সোর্সটাকে যাচাই করে নেওয়া, এবং এরপরে যেই তথ্যটা আমরা দেখছি সেটাকে আসলে আমরা যেটা জানি যে বিএনপির ওয়েবসাইটে তাদের ইশতেহার দেওয়া হয়েছে বা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া আছে, সেটার সঙ্গে আসলে যাচাই করে নিয়ে তারপরে বিশ্বাস করা যে এরকমের ইশতেহারের পজিটিভ বা নেগেটিভ এরকম কিছু দেওয়া হচ্ছে কিনা। আর ওভারঅল যদি আমি বলি, নির্বাচন কেন্দ্রিকের সময়ে যে ফটো কার্ডের ব্যবহার আমরা দেখছি, বিভিন্ন নেতার বা পলিটিক্যাল লিডারের উক্তিগুলাকে হচ্ছে আপনার ফেক ফটো কার্ডের মাধ্যমে ছড়ানোর একটা ইনস্টেন্স দেখা যায়। তো এমন ফটো কার্ড যদি আমরা দেখে থাকি, মূল যে গণমাধ্যমের ফটো কার্ডে দেখা যাচ্ছে বা লোগো দেখা। ধন্যবাদ তহিদুল ইসলাম রাসো, রিসার্চ অফিসার ডিসমিস ল্যাব, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।